বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে সরকার, এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন সীমান্ত এলাকার মানুষ। তাদের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং সন্ত্রাসীদের অবাধ চলাচল ঠেকাতে কাঁটাতার জরুরি। একই সাথে সীমান্ত ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দেশের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক সীমান্ত। বান্দরবন থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত যার দৈর্ঘ্য 271 কিলোমিটার। এই সীমান্ত নিয়ে আলোচনার বড় কারণ রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা ও অস্ত্র চোরাচালান এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবাধ চলাচল। ফলে নানা ঘটনা প্রতিনিয়ত ঘটছে দেশের দক্ষিণ পূর্বের এই সীমান্তেই। উপারে সংঘাতের কারণে এই সীমান্ত এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে এত দীর্ঘ সীমান্ত হলেও তা এক প্রকার অরক্ষিত, কেননা উপারে মিয়ানমার বেশিরভাগ এলাকায় কাঁটাতার দিলেও উন্মুক্ত বাংলাদেশ অংশ। ফলে বহুমুখী অপরাধ এবং সার্বিক পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় বিজিবিকে। নিরাপত্তা সংকটে পড়েছে সীমান্তবর্তী বাসিন্দারাও। বিজিবির যে স্বল্প ম্যান পাওয়ার, ওই ম্যান পাওয়ার দিয়ে আসলে এত বড় 271 কিলোমিটার এত বড় বর্ডার নিয়ন্ত্রণ করা অনেকাংশেই অসম্ভব। কাঁটাতারের বেড়া না থাকাতে ওপেন যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাচালান, এখান থেকে আমাদের যে মূল্যবান জিনিসপত্র, সিমেন্ট, রড, তেল, ওষুধ পাচার হয়ে যায়। এবং মায়ানমার থেকে আসে মাদক। দীর্ঘদিন পরে হলেও সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা যদি আদতে মৌখিকভাবে না বলে যদি কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের সাথে পুরো বাংলাদেশের একটু উপকৃত হবে। আমাদের বিজিবিকে এগুলি যদি ওখানে সংরক্ষিত যে ঘেরা যদি দেওয়া হয়, এই ঘেরা থেকে ঘেরায় যেন ক্ষেত না খায়, এটা আমাদের দেখতে হবে। তবে দীর্ঘদিন পর হলেও আসার কথা এবার এই সীমান্তে বসবে কাঁটাতার। গত বুধবার সংসদে এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটাকে সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। একই সাথে তাদের পরামর্শ, কাঁটাতারের বেড়ার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি, কার্যকর গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। মাদক ঢুকে পড়ছে, রোহিঙ্গারা অবাধে যাতায়াত করতে পারছে, মানব পাচার, চোরাচালান সবকিছু যেভাবে বৃদ্ধি পেয়েছে, অন্ততপক্ষে কাঁটাতারে বেড়া নির্মাণ হলে কিছুটা হলেও এটা রোধ হবে। অরক্ষিত একটা সীমান্তবর্তী এলাকা যদি আমাদের কাস্টডিতের মধ্যে চলে আসে, বা আমরা যদি সেটা একচ্ছত্রভাবে এনজয় করতে পারি, তাহলে তো নাগরিকের জন্য একটা বিশাল সুখবর। আমরা তো আশা করি এটা বাস্তবায়ন হোক, কিন্তু সরকারের পলিসি এবং নীতি নির্ধারকরা যারা আছেন তারা ঘোষণার মধ্যে না রেখে যদি এটা বাস্তবায়ন করেন, তাহলে সেটাই হবে জাতির প্রত্যাশা। অবশ্য এর আগের সরকারগুলো বিভিন্ন সময়ে কাঁটাতারের বেড়া বসানোর কথা বললেও বাস্তবে তা হয়নি। তাই এবার বিষয়টি দ্রুত বাস্তবায়নের তাগিদ স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।